নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এলাম আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। রোববার দিনকারে কিছু স্পেশাল ব্রেকফাস্ট বানানোর অভ্যাস আমার বরাবর। বাকি 6 দিন যা খাই, রোববার দিন একটু অন্যরকম কিছু বানাই। তো সেই অভ্যাসবশতই আমি চাল আর ডাল ভিজিয়ে রেখেছি। এবার সেই চাল ডাল আমি বাটতে শুরু করে দিয়েছি। ইডলি বা ধোসা বানানোর জন্য 2 কাপ চাল নিলে তার সাথে হাফ কাপ বিউলির ডাল আর 1 চামচ মেথি এটা ভেজাতে হয়। তো আমি সেটাকে ভিজিয়ে রেখেছিলাম সারাদিন। এবার খুব ভালো করে এটাকে পেস্ট করে নিলাম। তো পেস্ট হয়ে গেছে আমার সবটা। এইবার এর সাথে আমি লবণ মেশাবো। লবণ দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মিশিয়ে ঢেকে সারা রাত এরকমভাবেই রেখে দেব। সারা রাতে এই ব্যাটারটা খুব ভালো ফার্মেন্টেড হয়ে থাকবে। যত ভালো ফার্মেন্টেড হবে ততই কিন্তু ইডলি বা ধোসা খুব ভালো হবে। সকাল হয়ে গেছে। আজকে রবিবার। আমার আর কি রবি আর কি সোম, আমার কাছে প্রতিদিনই এখন সমান। ছেলে স্কুলটা খুলে গেলে তাহলে আবার রবিবারটা রিয়েলাইজ করতে পারবো। ব্যাটারটা কিন্তু খুব ভালো ফার্মেন্টেড হয়েছে। এই ব্যাটার দিয়ে ইডলি কিন্তু দারুণ হবে, ধোসাও। জল আমি ফুটতে বসিয়ে দিয়েছি। এবার ইডলির ট্রেটাতে আমি একটুখানি অয়েল ব্রাশ করে নিচ্ছি। এবার সব কটা বাটিতে আমি ইডলি ব্যাটারটা দিয়ে দেবো। তো ব্যাটারটা দেওয়ার আগে খুব ভালো করে একটু ঘেটে নিতে হয়। জল ফুটে গেছে, আমি এবার ট্রেটা বসিয়ে দেবো এর ভেতরে। তো আমার বর আজকে কি খাবে, আমার বরকে ফোন করলাম। তা বলছে ওদের 7:30টার মধ্যেই ব্রেকফাস্ট দিয়ে যায়। তো ওদের আজকে ব্রেকফাস্ট দিয়েছে আলু পরোটা, দই আর আলু পরোটা। তো যাক ভালো। এইবার আমার ইডলি হয়ে গেছে। আমি এবার 4টে ধোসা বানিয়ে নেব। 4টেই বানাবো, ছেলের 2টো আমার 2টো। তাওয়া খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পরে একটুখানি অয়েল ব্রাশ করে নিয়েছি আমি, সামান্যই অয়েল ব্রাশ করেছি। এইবার তার ভেতরে ব্যাটারটা দিয়ে দিলাম। দেখো ব্যাটার দেওয়ার পরে যদি এরকম সুন্দর ফুটো ফুটো হয়, জালি জালি, তাহলেই বুঝতে হবে কিন্তু ধোসা দারুণ হবে। তো আমার কিন্তু রেডি হয়ে গেছে। একটা অলরেডি আমি নামিয়ে ফেলেছি, এটা সেকেন্ড ধোসা। দেখো কি সুন্দর উঠে যাচ্ছে আর কত সুন্দর পাতলা ধোসা তৈরি হয়েছে দেখো। 2টো বানানো হলো, আরও 2টো বানাবো। অয়েল ব্রাশ করা তাওয়ার উপরে আমি 3 চামচ ব্যাটার দিয়ে দিলাম। এইবার খুব ভালো করে তাওয়াটা ঘুরিয়ে নেব। 3 নম্বর ধোসাও দেখো কি সুন্দর হয়েছে, একদম পাতলা ক্রিস্পি দারুণ ধোসা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। আজকে ধোসা বানাচ্ছি, আমার বরের কথা খুব মনে পড়ছে। আমার বর প্রথমে সাউথ ইন্ডিয়ান ডিশ একদম ভালোবাসতো না খেতে। তারপরে যবে থেকে আমি বানাতে শুরু করলাম তবে থেকে কিন্তু খেতেও ভালোবাসে। জানি না কেন, বলে না তোমারটা ভালো হয়, দোকানেরটা আমার ভালো লাগে না খেতে। তো আগে খেতই না। ওর ম্যাক্সিমাম পোস্টিং কিন্তু সাউথ ইন্ডিয়াতেই ছিল, ও বহু বছর সাউথ ইন্ডিয়াতেই কাটিয়েছে। তারপরেও বলতো যে না, আমার ইডলি ধোসা বাইরের খাবার আমার ভালো লাগে না খেতে ওগুলো। কিন্তু বিয়ের পরে যবে থেকে আমি বানাতে শুরু করলাম তবে থেকে কিন্তু ও খুব ভালো খায়। তো আজকে সত্যি ওর কথা খুব মনে পড়ছে। ও থাকলে এত তাড়াতাড়ি বানানো কমপ্লিট হতো না, আরও অনেকগুলো বানাতাম। আমার বানাতে বানাতেই ওর 2টো একটা ধোসা খাওয়া হয়ে যেত। হয়ে গেছে আমার ধোসা বানানো। এবার ইডলি কটাকে তুলে নিচ্ছি আমি। ইডলি ধোসা তো বানিয়ে নিলাম, কিন্তু খাবোটা কি দিয়ে সেটা কিন্তু বানাইনি। একটা নারকেল কিনে এনেছিলাম, ভেবেছিলাম একটু চাটনি বানাবো, কিন্তু এখন আর ইচ্ছে করছে না আমার চাটনি বানাতে। দেখো কি নিয়েছি দেখতে পাচ্ছ, টমেটোর চাটনি। গতকালকে যে টমেটো নিয়ে এসেছিলাম বাজার থেকে, কিছুটা আলাদা করে রেখেছিলাম না চাটনি বানাবো বলে, তো সেই চাটনি বানিয়েছিলাম রাত্রে। সেই চাটনি দিয়ে আমি এখন ইডলি খাচ্ছি। দেখো ইডলিটা কি দারুণ হয়েছে, দারুণ স্পঞ্জি, খুব সুন্দর ইডলি হয়েছে। আমি সাউথ ইন্ডিয়া আর ইস্ট ইন্ডিয়া আমি দুটোকে একদম মিল করে দিয়েছি, মিলিয়ে মিশে একাকার করে দিয়েছি। আমাদের বাঙালিদের ওয়েস্ট বেঙ্গলের যে টমেটোর চাটনি, সেই চাটনির সাথে সাউথ ইন্ডিয়ার ইডলি ধোসা খাচ্ছি আমি। কেউ কোনোদিনও খেয়েছে? কারণ কেউ আমার মতন ফাঁকিবাজ না তো। আমি আজকে সেই ফাঁকিবাজি করেছি। সেই অগতির গতি বলেছিলাম না, চাটনিটা বানাবো অগতির গতি হবে, দেখো ঠিক তাই হলো। সকালবেলায় চাটনিটা আমার কাজে লেগে গেল। তোমরাও চাইলে কখনো ট্রাই করে দেখতে পারো, খুব খারাপ কিন্তু লাগছে না, আমার কিন্তু বেশ ভালোই লাগছে খেতে। আমার
আমার বরকে ফোনে বললাম যে আমি কি খাচ্ছি। আমার বর শুনে হাসতে হাসতে পাগল, বলে কি বলছোটা কি তুমি তুমি ইডলি ধোসা দিয়ে খাচ্ছ টমেটোর চাটনি, তাও আর বাঙালি স্টাইলে টমেটোর চাটনি আছে। হ্যাঁ পেট ভরা নিয়ে কথা, পেট তো আমার ভরে গেছে, ভালোই তো খেলাম, আর মাঝে মাঝে এরকম একটু ফিউশন দরকারও আছে বলো, জিভেরও স্বাদ বদল হয় তাতে। আমার ছেলেরও খাওয়া হয়ে গেল, দেখো ও 3টে ইডলি আর 2টো ধোসা নিমেষে খেয়ে নিয়েছে, ও খুব ভালো খায়। এবার জিজ্ঞেস করছি মাম্মা কেমন লাগলো ওই চাটনি দিয়ে খেতে, বলে ভালোই তো লাগলো মাম্মা। এইবার যাব বাজারে, রবিবার দিনকার এই বাজার করে আনি, রোববার দিন হাটটা বসে। কোনো দিনও একা বাজারে যাইনি, আমার বরের সাথেই বাজারে গেছি। তো আজকে কিচ্ছু করার নেই, বর বাড়ি নেই, তাই আমাকেই যেতে হবে। আমি তোমাদেরকে আমাদের পাশের রুমটা দেখাচ্ছি। এই পাশের এটা একটা 1RK রুম, এই রুমটাতে আজকে ভাড়া আসছে। এই দেখো এই হচ্ছে কিচেনটা বেশ ভালো বড়, কিচেনের সাথে লাগোয়া ব্যালকানি আছে, বাথরুম গিয়ে এই একটা রুম। তো আজকে এখানে নতুন ভাড়া আসতে চলেছে, তাই রুমটা তোমাদেরকে দেখালাম। তো নতুন আর এক প্রতিবেশী আসতে চলেছে। আমার ছেলেও আজকে আমার সাথে বাজারে যাবে বলছে। কেন বলো তো? আমি বললাম বাবা রোদের মধ্যে যেতে হবে না, তুই ঘরে থাক, বসে অঙ্ক কর। যেই বলেছে অঙ্ক কর অমনি বলে মাম্মা আমি তোমার সাথে যাব, তোমার একা একা কষ্ট হয়ে যাবে তো, তাই আমি যাব। এই যে আমরা বেরিয়ে পড়েছি। বাজার করা তো হয়ে গেছে, 2 ব্যাগ, একটা হাতে আর একটা কাঁধে আমার, আবার এক হাতে আমার ছাতা, আর ছেলের হাতে রয়েছে মাছের ব্যাগ। ছেলে বলছে আমাকে একটা ব্যাগ দাও, আমি বলছি তুই এগুলোর একটাও নিতে পারবি না, তুই তাহলে মাছের ব্যাগটা নে। এবার পেয়ে গেছে তার প্রচুর জল পিপাসা, ওকে নিয়ে তো বেরোই না, ওই কারণে জলের বোতলটা আনা হয়নি। তো সেই নিম্বু পানি খাওয়ালাম তাই রাস্তায়, যে আস্তে আস্তে খান হলে গলা বসে যাবে, ঘেমে নে একাকার হয়ে গেছে। দেখো লাস্টে একটুখানি নিজে খেতে পারছে না, বলছে মাম্মা তুমি খাও। চলে এসছি আমরা বাড়িতে, মাছেরটা রাখলাম, এইবার সবজির ব্যাগ দুটো রাখি। 2টো ব্যাগ ভরে নিয়ে আসলাম, খুব কষ্ট হয়ে গেছে। আমার বর না আমার অভ্যাস খারাপ করে দিয়েছে। আমার বরের হাতে যদি 3টে ব্যাগ হয়ে যায় তাহলে একটা আমাকে দেবে যেটা খুব হালকা সেইটা, বাকি 2টো ব্যাগই নিচে বইবে। আর যদি 2টো ব্যাগ থাকে একটাও আমাকে দেবে না, আর একটা ব্যাগ থাকলে তো কথাই নেই, সেটা নিজেই বইবে। তো আমার অভ্যাসটা এতই খারাপ করে দিয়েছে, আজকে বই আনতে সত্যি খুব কষ্ট হলো। তো সারা সপ্তাহের জন্যই বাজার করে নিয়ে আসলাম, যা এনেছি এই দিয়েই 1 সপ্তাহ কাটাবো আর কি। তো এর বেশি কিছু আর বই আনতে আমি পারছিলাম না। কি কি আনলাম দেখো, আনলাম একটা ফুলকপি 20 টাকা নিল, 500 কুমড়ো 20 টাকা নিয়েছে, 10 টাকার সজনে ডাঁটা, 10 টাকার কলমি শাক, 25 টাকার শশা 1 কেজি, একটা লাউ আনলাম 20 টাকা দিয়ে, 500 ভেন্ডি এনেছি 20 টাকা দিয়ে, আর 2টো মেলন এনেছি। এই ফ্রুট দুটোর ইংরাজি নাম তো মেলন আমি জানতাম, অন্য কোনো নাম আছে কিনা জানি না। আর এনেছি এই যে 1 ডজন কলা, আর এনেছি 1 কেজি কমলা লেবু। দেখো 3 রকমের ফলই এসছে, শশাটাকে ধরলে 4 রকমের ফল এসছে, শশা, কলা, কমলা লেবু আর মেলন। আর সবজি আর কি আনলাম, বেগুন 500 বেগুন এনেছি, এই যে এই বেগুন এনেছি 500। এই হচ্ছে আমার সব বাজার, মানে সবজির মধ্যে এসছে সজনে ডাঁটা, ভেন্ডি, বেগুন, কুমড়ো, লাউ, এই এসছে সবজির মধ্যে। আর ওদিকে পাতিলেবু এনেছি 20 টাকার। তো এই সবজি দিয়ে কি করে 1 সপ্তাহ চলবে জানি না, যাই হোক এই দিয়ে 1 সপ্তাহ আমি চালাবো। কলমি শাকটা বেশ ভালো পেয়েছি 10 টাকার, লাউটা 20 টাকা নিয়েছে, মেলাম দুটো নিয়েছে 50 টাকা, মানে 25 টাকা করে এক একটা, আর কমলা লেবু নিয়েছে 30 টাকা কেজি। তো 1 কেজি আমি এনেছি। এবারে সব সবজিগুলো একটু ভালো করে গুছিয়ে রাখবো, লেবুগুলো এই বক্সে ভরে রেখে দিলে বেশ কদিন খুব ভালো থাকবে, একদম যেমন রাখবো তেমনই থাকবে। এখানে বেশ কয়েক রকমের কলা পাওয়া যায়, কিন্তু এই কলার যে কী নাম আমি জানি না। কুমড়োটাকে পেপারে মুড়ে রেখে দিলে খুব ভালো থাকবে, একটুও পচবে না। ধীরে ধীরে অনেক দিন হয়ে গেলে হয়তো শুকিয়ে যাবে, কিন্তু পচবে না। তাই কুমড়ো সবসময় পেপারে রাখবে যদি ফ্রিজে রাখো। বাকি সব সবজিগুলোকে এরকম প্লাস্টিকে করেই রাখবো।
আমার ছেলে সবজির মধ্যে একমাত্র ভেন্ডিটাই খুব ভালো খায়। বাজারে গিয়ে এত সবজি দেখলো কিন্তু শুধুমাত্র ভেন্ডিটাই নিতে বললো, মামা ভেন্ডিটা নাও। ওই কারণে ভেন্ডিটা দেখলে আমি কিনি, ওর বাবাও তাই, ভেন্ডি দেখলেই বলবে নাও ছেলের জন্য। তা 500 ভেন্ডি এনেছি, 20 টাকা নিল। ছেলে বেশি ঝাল খেতে পারে না বলে লঙ্কা আর কিনিনি, যা লঙ্কা আছে ওই দিয়ে চালিয়ে দেবো। পরের রবিবার গিয়ে আবার 10 টাকার লঙ্কা নিয়ে আসবো, তাই দিয়ে আবার 1 সপ্তাহ চালিয়ে দেবো। এই ফল দুটোর বাঙালি নাম বা হিন্দি নাম কি তোমরা জানলে আমাকে জানিও। এটার ইংরাজি নাম মেলন, আমি তাই জানি। এটা কিন্তু খেতে খুব ভালো হয়, আর এখানে খুব পাওয়া যায়, সাউথ ইন্ডিয়াতেও খুব পাওয়া যায় ওটা। এই কলমি শাকটা যা আছে, আমরা দুজন যদি থাকতাম তাহলে এটা দুদিনে খেয়ে নিতে পারতাম ভেজে, কিন্তু আমি এটাকে 3 দিন খাবো। আজকে একটু ভাজবো, আজকে ওই মাছের ঝোল করব আর এই শাক ভাজা, ব্যাস আজকে এই করবো, কারণ এমনিতে অনেক বেলা হয়ে গেছে, 12:30 অলরেডি বাজে এখন, আমি এখনও রান্না বসাইনি। তো এই একটুখানি নিলাম, আমি বাকি শাকটা রেখেই দিলাম, পরে বাজবো। এখন এই কটাকে বেছে ধুয়ে আমি ভাজতে বসিয়ে দিই, তারপরে আমি মাছ ধোবো। আগে শাক ভাজাটা বসিয়ে দিয়ে তারপরে মাছ ধুয়ে, শাক ভাজা হয়ে গেলে তারপরে মাছের ঝোলটা করব, আর ভাতটাও এক্ষুনি বসিয়ে দেবো আমি একবারে। তো এই কটা ভাজলেই আমার হয়ে যাবে, আমার ছেলে তো খাবে না। কলমি শাকটা আমি কিন্তু খুব ভালো খাই, বরাবরই কলমি শাক ভাজা আমার ভীষণ ভালো লাগে খেতে, তাই কলমি শাকটা পেলে আমি কিনি। তো আজকের কলমি শাকটা কিন্তু ভীষণই ভালো, একদম ফ্রেশ আছে। আর দেখো আগার দিক থেকেই কিছুটা এরা কেটে নিয়ে আসে, তো আমি তার থেকেও আরও বেছে নিলাম, একদম আগার অংশটুকুই আমি নিলাম। তো এবার এগুলোকে ভালো করে কেটে নিই কুচি করে। ছেলে বাজার থেকে এসেই সেই যে ফ্যান চালিয়ে সোফার উপর বসেছে, বসেই আছে। আমি বারবার করে বলছি তুই স্নান করতে যা, স্নান করতে যা। তো বলছে দাঁড়াও মাম্মা, আমি খুব টায়ার্ড হয়ে গেছি। বলছি দেখতে পাচ্ছিস কত কষ্ট হয়, মামা পাপা যখন বাজারে যায় কত কষ্ট হয়। বলে হ্যাঁ। হয়ে গেল শাক কাটা, এবার ভাজতে বসিয়ে দিই। সামান্য একটু তেলের মধ্যে একটুখানি কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে আমি ভেজে নেব শাকটা। লঙ্কাটা একটু ভাজা ভাজা হলে শাকটা দেব। এবার একটু লবণ ছড়িয়ে ভালো করে মিশিয়ে ঢেকে রেখে দেবো। শাক সবসময় ঢেকেই রান্না করতে হয়, তাহলে কিন্তু শাকের পুষ্টিগুণ বজায় থাকে। এইবার মাছটা ধুয়ে নিই। তা আজকে নিয়ে এসেছি রুই মাছ। তো রুই মাছ এখানে আবার গোটা মাছ ছাড়া দেয় না। তো কি করলাম, দেখলাম আমার পাশে এক ভদ্রলোক দাঁড়িয়ে আছে, এবার উনি বলছেন আপনি কি মাছ নেবেন, তাই আমি বলছি রুই মাছ নেবো। বলে একটা কাজ করুন, উনিও আমার মতন অল্পই খুঁজছে আর কি। তা বলে তাহলে একটা কাজ করুন, একটা মাছ আপনি আধা আমি আধা নিই। তা বললাম ঠিক আছে। কী হলো, মানে 500 থেকে একটু বেশি পেয়েছি আর কি, 1 কেজি সামথিং ছিল ওয়েট মাছটার। তো আমরা আধা আধা নিয়েছি, ওই 500 থেকে একটু বেশি পেয়েছি। তো টোটাল আমার 8 পিস মাছ হয়েছে দেখো, অর্ধেক মাথা অর্ধেক লেজ আর 6 পিস রিং। তো এই টোটাল 8 পিস মাছ হয়েছে। তো 4 টুকরো আজকে রান্না করব, আর 4 টুকরো রেখে দিই, মঙ্গল বুধবার করে রান্না করব। মাছ ধোয়া হয়ে গেল আমার। এবার ওদিকে শাক ভাজাটাও আশা করি হয়ে গেছে, শাক ভাজাটাকে নামিয়ে তারপরে মাছটা বসিয়ে দেবো। মাথা লেজ আর 2 পিস রেখে দিই, ওগুলো আবার আজকে আর রান্না করব না, মঙ্গল বুধবার করে রান্না করে নেব। এবার এই 4 পিস আমি এখন রান্না করব। এটা এয়ারটাইট বক্স, এয়ারটাইট বক্সেই মাছ মাংস কিছু রাখলে রাখা উচিত। আর বেশি দিন ফ্রিজে রেখে একদমই খাওয়া উচিত না, কারণ এগুলো অলরেডি এই মাছ ফ্রিজে মানে বরফের থেকেই দেওয়া হয়। তো আমি কালকে করব না, পরশু তরশু রান্না করে ফেলবো। এইবার এগুলোতে নুন হলুদ মাখিয়ে নিই। এদিকে দেখো শাক ভাজাটা কিন্তু হয়ে গেছে, অতটা শাক মনে হলো, ভাজার পরে দেখো এইটুখানি হলো। তো যাই হোক, এই দিয়ে আমার দুবার হয়ে যাবে। কড়াইটা একটুখানি ধুয়ে নিলাম, এইবার মাছ ভাজা বসিয়ে
মাছ ভেজে তুলে রেখে এইবার কড়াইতে একটুখানি রাঁধুনি কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। এবার এর ভেতরে দিয়ে দেবো আমি একটুখানি টমেটো কুচি। টমেটোটা এবার একটুখানি লবণ দিয়ে ঢেকে রেখে দেবো, তাতে টমেটোটা নরম হয়ে যাবে। এবার ঢাকনা খুললাম, দেখো নরম হয়ে গেছে টমেটোটা। এবার আলু কেটে দিয়ে দিলাম। তো আলু দিয়েই আজকে রুই মাছের ঝোল আমি করব। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর ভেতরে আমি মশলা দেবো। তো মশলার মধ্যে দেবো হলুদ, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর সামান্য একটু জিরে গুঁড়ো। এই ভালো, তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই আমি সামান্য তেলেই রান্না করতে পছন্দ করি। তো এইবার কষানোর জন্য আমি সামান্য জল দিচ্ছি। দেখো এই জল দিয়েই কিন্তু আমি কষাবো, তেলের মধ্যে কখনো আমি কষাই না। এইবার জল ঢেলে দেবো। জল ঢেলে স্বাদ মতন লবণ দিয়ে আলুটা সিদ্ধ হতে দেবো। ভালো করে ফুটে গেলে তারপরে ভাজা মাছটা দিয়ে দেবো। দেখো বেশ ভালো করে ফুটে গেছে। এইবার ভাজা মাছগুলো আমি একে একে দিয়ে দেবো এর মধ্যে। ছেলের জন্যই মাছ আনা, নইলে কি আর আমি মাছ আনতাম? আমার তো একটা সবজি করলেই আমার খাওয়া হয়ে যেত। এমনিতেই সবজি ভালোবাসি, ডাল সবজি এই সমস্ত কিছুই আমি খেতে ভালোবাসি। আমি ননভেজ খেতে খুব একটা পছন্দ করি না। হ্যাঁ, ডিমটা ভালোবাসি, কিন্তু মাছ মাংস আমার একদমই সেরকম পছন্দের জিনিস নয়। নুন ঝাল টেস্ট করেছি আর ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিলাম মাছের ঝোল। খেতে বসে গেছি আমরা। ছেলেকেও আজকে একটুখানি শাক ভাজা দিয়েছি। যে তোকে সবাই দেখবে, তুই না গুড বয়, তুই সব কিছু খাস তো, তাই এই বলে একটু মেখে দিয়েছি, খাচ্ছে দেখো। বরের সাথে ফোনে কথা বললাম, তার রুমমেটরা আজকে কেউ নেই, সে একাই বসে আছে। খাওয়া দাওয়া করে এখন বসে বসে মুভি দেখছে ল্যাপটপে। তার রুমমেটদের বাড়ি বোধহয় কাছাকাছি, তারা সানডে হলেই বাড়ি চলে যায়, আর আমার বর একা একা বসে থাকে। বাড়ি আসারও কোনো উপায় নেই। আমার ছেলের কাণ্ড দেখো, ও খাবে ওনার টিভি দেখবে, বিরক্ত লাগে। ও যে কবে খেয়ে উঠবে, আমার কিন্তু খাওয়া প্রায় হয়ে গেল। মাছ দেখে খুশি হয়েছে দেখো, কিন্তু আলু দেবো দেখে তার রাগ হচ্ছে। বলছি না, এক টুকরো আলু তো খেতেই হবে। ওই দেখো রেগে গেছে। রবিবার দিন দুপুরবেলাগুলোতেই তো তিনজন একসাথে বসে খেতাম, অন্যদিন তো হতো না। খুব মিস করছি আজকে আমার বরকে। আমি খেয়ে দিয়ে রান্নাঘর পরিষ্কার করে ফেললাম, এখন সবে তার খাওয়া হলো, এখনও পুরো কমপ্লিট হয়নি। দেখো অবশেষে 1 ঘন্টা পরে তার খাওয়া কমপ্লিট হলো। আমার খাবার তো প্রায় হজমও হয়ে গেল। বরকে ছাড়া সানডেগুলো সত্যি যেন কেমন, মনেই হচ্ছে না যে সানডে। যাই হোক, এবার আমরা মা ছেলে একটু রেস্ট নেব। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো, আমাদের পরিবারের সদস্য হয়ে থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো।